করতে পারছি না, আমায় ক্ষমা করে দিন, আমি আর কিছু করতে পারবো না। এইসব কিছু অন্যায় হচ্ছে, ভগবান আমায় কোনোদিন ক্ষমা করবেন না। যা হচ্ছে সব অন্যায় হচ্ছে, এই মিথ্যাটা আমি আর কি মিথ্যে, কি মিথ্যে আমার থেকে লুকানো হচ্ছে সুমনা? এবার এটা তুমি আমাকে বলবে। বলো সুমনা, সত্যিটা কি? সুমনা বলো আমাকে, সত্যিটা কি? সুমনা প্লিজ বলো আমাকে। সুমনা বলো আমাকে, আমিও সত্যিটা জানতে চাই। ওকে, তুমি এভাবে বলবে না আমাকে, তাই তো? সুমনা, তোমার চুপ করে থাকা আমার ভেতরে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। সুমনা, আমি আজ সত্যিটা জানতে চাই, যে কোনো উপায় সত্যিটা জানতে চাই। আর এই সত্যিটা তুমিই বলবে। বলো সত্যিটা কি? নন্দন প্লিজ শান্ত হও তুমি। সুমনা বলো। প্লিজ শান্ত হও, এরকম করলে তোমার শরীর আরো খারাপ হয়ে পড়বে। নন্দন প্লিজ। সুমনা চুপ করো। হ্যাঁ, আজ আমি আমার শরীর খারাপের কোনো বাহানা চাই না। আমি আজ সত্যিটা জানতে চাই, যে কোনো উপায়। আজ আমি সত্যিটা জেনেই ছাড়বো, না হলে এই মিথ্যে নিয়েই আমি মরে যাব। আমি সত্যিটা জানতে চাই। সত্যিটা বলো আমাকে। হ্যাঁ প্লিজ, সত্যি বলো কি হয়েছে। হ্যাঁ, ওকে, তুমি শান্ত থাকো, কিন্তু আমি সব সত্যি জেনেই ছাড়বো। সুমনা, কি করছিস নন্দন? ওর আঘাত লাগতে পারতো। সামলা নিজেকে, একটু শান্ত হ প্লিজ। সুমনার হাতটা ছাড়ো, আমি আজকে সব সত্যিটা জেনেই ছাড়বো। আজ আমি সব সত্যি জেনেই ছাড়বো। ছাড়ো। নন্দন, সত্যি বলো সুমনা, সত্যিটা কি? আমি সব সত্যি জানতে চাই। নন্দন শান্ত হ প্লিজ। তুই আরে আমি শান্ত হতে পারছি না বিগবি। প্লিজ, তুই শান্ত আমি হ সত্যি একটু। জানতে চাই। আমার শরীরের কোনো যায় আসে না বিগবি। আমি সত্যি জানতে চাই। আমার এই শরীর খারাপের জন্য তোমরা সবাই দায়ী। আমার শরীর খারাপ হোক তাতে। আমার কথা শোন, তুই যা জানতে চাস তোকে আমি সব বলবো, কিন্তু তুই এখন একটু শান্ত হ আরে কি প্লিজ। করে শান্ত হয়ে যাবো বিগবি? আমি সবকিছু ভালো করে জানি যে তোমরা সবাই আমার থেকে অনেক কিছু লুকিয়েছো। কেউ সত্যি বলতে চাইছো না, তাহলে আমি কি করে শান্ত হব? নন্দন, আমি জানি শান্ত বিগবি, হ, তোমরা শান্ত কেউ হ, কিছু please। বলবে না। আমি ভালো করে জানি এই সব কিছুর মধ্যে শুধুমাত্র আমি আর সুমনা জড়িত রয়েছি। প্লিজ আমাকে কেউ সত্যিটা বলো। সত্যিটা কি? আমি আর কোনো মিথ্যে গল্প শুনতে চাই না। সত্যিটা বলো নন্দন, please। কেউ কিচ্ছু বলতে পারবে না তোমাকে। শোনো, আগে শান্ত হও। কি বলবো আমরা তোমাকে? সবাই আমরা চুপ করে আছি বাবা, কারণ সকলে তোমার জন্য চিন্তা করছি। তোমার শরীরের জন্য ভাবনা হচ্ছে আমাদের। বাবা প্লিজ, আমার শরীর ঠিক আছে। ওকে, আমাকে সত্যিটা বলো। আরে কেউ তো সত্যিটা বলো। ওকে, তোমরা কেউ সত্যি বলবে না, বুঝেছি। আমি ভালো করে বুঝে গেছি। তোমরা কেউ সত্যি নন্দন, বলবে না এরকম আমাকে। করো না। আমাকে সত্যিটা বলো, না হলে আমি আমার হাতটা কেটে দেবো। আর এখানে যা কিছু হতে চলেছে তার জন্য দায়ী শুধু তোমরা থাকবে। সুমনা, সত্যিটা বলো, কি হয়েছে? হ্যাঁ, সত্যি লোকানো হয়েছে তোর থেকে। অংশমান, কি কি হয়েছে? আরে এমনি একটু জলটা খান আর বলুন কি হয়েছেটা কি? এত হাঁপাচ্ছেন কেন আপনি? এত ভয় পেয়ে আছেন কেন? বলুন কি হয়েছে? বাক্স প্যাটটা বেঁধে নাও, বেঁধে নেওয়ার সময় হয়ে গেছে। হোয়াট ননসেন্স! কি বলছেন আপনি এসব? ওই অংশুমান বাবু যে এতদিন নন্দন বাবুর জন্যই চুপ ছিল না, হ্যাঁ। কিন্তু এখন তো নন্দন বাবুই জেদ ধরেছে যে ও সব সত্যি জেনে ছাড়বে। সে তো একেবারে রুদ্রমূর্তি ধারণ করেছে, বুঝে নাও।
আমার গল্প তো শেষ। আমার নামও তানিয়া। চাইলেই গল্প যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারি আমি। চলুন। আরে এ তো দেখছি অদ্ভুত একটা মেয়ে। সুমনাও আর এমনকি আমরাও সত্যি লুকিয়েছি তোর থেকে। আর সত্যিটা কি সেটা আমি আজকে তোকে বলবো। দাঁড়াও, যদি সুমনার সাথে জড়িত থাকে তাহলে সুমনাই আমাকে সত্যিটা বলবে, ওকে? আর এমনিতেও না, সুমনার এই সত্যিটা ওর স্বামীর সাথে একাভাবে ডিসকাস করা উচিত ছিল, কিন্তু না, পুরো পরিবারের সাথে ডিসকাস করতে চাই। তাহলে বলো। না নন্দন, সত্যিটা সুমনা নয়, আমি তোকে বলবো, কারণ এই সত্যির সঙ্গে আমিও জড়িত। সুমনাকে নয়, আমাকে জিজ্ঞেস করছে সত্যিটা কি। দেখ, তোর চলে যাওয়ার পর আমাদের এটা বিশ্বাস হয়ে গেছিল যে তুই আমাদের মাঝে নেই। আর কিছুদিনের মধ্যেই সুমনার ওই অবস্থা আমরা আর দেখতে পারছিলাম না। সেই জন্য আমরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। কেমন সিদ্ধান্ত বলো বিগবি আমাকে? প্লিজ প্লিজ বলো আমাকে, কি সিদ্ধান্ত? নিজেকে সামলানো। আমি তোমার সামনে আছি, কি সিদ্ধান্ত বলো বিগবি, কি সত্যিটা? সুমনার বিয়ের সিদ্ধান্ত। বিয়ে 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 এইসব কি? নন্দন, ছাড়ো আমাকে। নন্দন, কাকে বিয়ে? ছাড়ো। এই সিদ্ধান্ত তোমরা কি করে নিতে পারো? নন্দন, সুমনা, সুমনা আমাকে নন্দন, ভালোবাসে, আমি এসব সুমনা তুমি আমাকে সামনে ভালোবাসে। দাও, তোমরা দাও কি করে এই আমাকে, সিদ্ধান্ত দাও। নিতে পারো বাবা? সুমনা, এগুলো ভুল হচ্ছে, এসব ভুল হচ্ছে, এই সিদ্ধান্তটা ভুল। তোমরা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম নন্দন। আমার কথা শোন, সুমনার বিয়ে একবার নয়, দুবার করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সম্ভব হয়নি। আর এই সিদ্ধান্ত, সুমনার এই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমার ছিল। সেই জন্য তোকে বললাম যে এই সত্যির সঙ্গে আমিও জড়িত। তোর অবস্থার কথা ভেবে আমাদেরকে এই সত্যিটা লুকিয়ে রাখতে হয়েছিল নন্দন। এই বিয়ে না, শোন শোন, আমাকে ক্ষমা করে দাও। আমি 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 নিজের ব্যাপারে ভাবতে ভাবতে কন্ট্রোল করতে পারিনি নিজেকে। আমিও বুঝতে পারিনি তোমার ভেতর কি কি চলছিল। এই যে সময়টা এসছে, এই সময়টা সবসময় তোমার সাথে অন্যায় করেছে। ব্যাস নন্দন, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কোনো অন্যায় করোনি নন্দন। মিথ্যের অন্ধকারে কেউ থাকতে চায় না, কিন্তু এটাও ঠিক যে কখনো কখনো সত্যের তেজ এত বেশি হয় যে সেটা ঢেকে দেওয়া ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে কেউ সেটাকে অন্যায় মনে করে, কেউ বা মিথ্যে। জেনে নিয়েছো তো সত্যিটা? আমি কখনোই চাইনি যে তুমি এভাবে রিয়াক্ট করো, সেই জন্যই সত্যিটা জানাইনি। না না শোনা, সময় সবসময় তোমার সাথে অন্যায় করে গেছে। আর এই সময় দাঁড়িয়ে এই লোকজন, এই সমাজ, সব লোক তোমার সাথে অন্যায় করে গেছে এখনো। আজ দেখুন, আজ আমিও অন্যায় করে গেছি। আমিও তোমার সাথে ভুল করেছি সুমনা। আই এম রিয়েলি সরি। আর আমি ভালো করে জানি যে তুমি এসব কেন করেছো। তুমি এটাই চাইতে যে আমার শরীর যাতে খারাপ না হয়, আমি যাতে সুস্থ থাকি সবসময়, আর এই পরিবারের সম্পর্কের মধ্যে যাতে কোনো দূরত্ব না আসে। এই জন্য এইসব করেছো সুমনা। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তাই না? কথা দিয়েছিলাম না যে তোমার হাত কখনো ছাড়বো না। মনে হয় এই কথাটা পূরণ করার জন্যই আমি আবার ফিরে এসেছি তোমার কাছে সুমনা। এবার আমি এসে গেছি, আমি তোমার হাত কখনো ছাড়বো না সুমনা।
কখনো ছাড়বো না। তোমার নন্দন ফিরে এসেছে। ওকে, চলো চলো, এখন সব সব ঠিক আছে। নন্দন, এসব তুমি কি করছো? আমার কথাটা শোনো। জাস্ট শাট আপ। হ্যাঁ, আমি তোমার আর কোনো কথা শুনবো না। নন্দন, আমার শাড়িগুলো কেন বের করছো? এই, এগুলো সেই কাপড় তো, যেগুলো বিয়ের পরে তুমি পরতে। যাও, আর এটা পরে এসো। আমি আমার সুমনাকে সেভাবেই দেখতে চাই যেভাবে আমি ছেড়ে গেছিলাম। নন্দন, এসব করার কি প্রয়োজন? সত্যিটা তো তুমি। সুমনা প্লিজ, আর কোনো বাহানা না। হ্যাঁ, তুমি আমার কথা ভাবো তো? হ্যাঁ, তাই আমিও তোমার কথা ভাবি। সুমনা প্লিজ প্লিজ, আমি আমার সেই আগের সুমনাকে ফিরে পেতে চাই। প্লিজ যাও, এগুলো পরে এসো, যাও। যদি আমি এমনটা না করি তাহলে নন্দনের স্ট্রেস লেভেল বেড়ে যাবে, আর যদি করি তাহলে স্ত্রী হিসেবে আমার কর্তব্যের ওপর প্রশ্ন উঠবে। মা, আমায় ক্ষমা করো। যে পরিবারের জন্য আমি আর অংশমান শপথ নিয়েছি, সেটার জন্য আজ আমায় এটা করতেই হবে। সুমনা। নন্দন, গো। বাবা, আজ তো তুমি কোনো মতে সামলে নিলে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এরকম কতদিন চলবে। কিচ্ছু সামলানো যায়নি মা। আমি শুধু অর্ধসত্য বলেছি, যা মিথ্যের থেকেও বেশি ভয়ঙ্কর। আমি শুধু সুমনাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। এবার ভবিষ্যতে কি হবে সেটা শুধুমাত্র ঈশ্বরই জানেন। সময় আমাদের পরীক্ষা নিচ্ছে বাবা, কিন্তু তাও সবকিছু সময়ের উপর ছেড়ে দেওয়া সেটাও তো ঠিক হবে না। মা, এই সবকিছু কবে শেষ হবে? আমরা আবার সব সামলে নিয়েছিলাম। অনেক কষ্টে এই পরিবারের খুশি ফিরেছিল, আর তারপর হঠাৎ করে সেই খুশি আবার তছনছ হয়ে গেল। একটা সমস্যা সামলাতে গিয়ে অনেকগুলো সমস্যা সৃষ্টি হলো মা। সুমনা আবার সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে মা। আমি যাই করি না কেন শেষে আমি দোষী হয়ে যাই। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে কি করি এবার। মা, মা, দাদা, নন্দন নন্দন সুমনাকে বউয়ের মতো সাজিয়ে ঠাকুর ঘরের দিকে নিয়ে গেছে। জানি না কি করবে। ভগবান, আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার সমস্ত ভুলগুলোর প্রায়শ্চিত্ত করেছি আমি, আর আমি এখন গিল্টি ফিল করছি। আর আজ আমি আমার সমস্ত ভুলগুলো শুধরে নিয়ে তার জন্য প্রায়শ্চিত্ত করতে চাই। সুমনার জীবনকে আনন্দে ভরপুর করে তুলতে চাই, যেরকম আমি ওকে কথা দিয়েছিলাম। ভগবান, আজ আমি নন্দন ঝা তোমাকে সাক্ষী রেখে সুমনার জীবনটাকে আনন্দে ভরপুর করে তুলতে প্রতিজ্ঞা করছি। আজ আমি আবার সুমনাকে আবার বিয়ে করে ওকে আমি ওর সব সুখ ফিরিয়ে দিতে চাই।
যাচ্ছিলি বাবা? অবুঝ হয়ে গেছো নাকি? মা কি করছি মানে? আমি আমার বউয়ের স্মৃতিতে সিঁদুর দিচ্ছি আর কি। এসো বাবা, আমার সঙ্গে এসো। মা এসো, চলো। বাবা, এটা তুমি কি করছিলে? শুভ অশুভ বলে তো একটা জিনিস থাকে নাকি? আর তোমার হাতে আমি এত বড় অশুভ কাজ হতে দেব না। মা আর এটা কি? তুমি স্নান না করে মন্দিরে প্রবেশ করলে কি করে? তার উপর তুমি সুমনাকে সিঁদুর পরাচ্ছিলে। বাবা, একজন সধবাকে সিঁদুর পরানোর অর্থ বোঝো তুমি? যতক্ষণ একজন সধবা সিঁথিতে সিঁদুর না দেয়, সে জল পর্যন্ত স্পর্শ করে না। আর তুমি স্নান না করে মন্দিরে ঢুকে ঈশ্বরকে সাক্ষী মেনেও সিঁথিতে সিঁদুর পরাচ্ছিলে। আজ সুরভি মা আমার অংশমানের স্ত্রী হওয়ার সম্মান রাখলেন। আমি ভালো করে জানি যে উনি এই সব কিছু আমার জন্যই করছেন। না মা, এরকম কোনো ব্যাপার না। আমি ভালো করেই জানি যে তুমি আমার ভালোর জন্যই সবসময় ভাবো। কারণ আজ অব্দিও সারা জীবন কষ্টই পেয়ে এসেছে। আমি শুধু ওকে খুশিতে দেখতে চাই, তাই জন্যই আমি এইসব করছিলাম, আর কিচ্ছু না। কারণ সুমনা খুশি থাকলে পুরো পরিবার খুশিতে থাকবে, তাই না? সেই জন্যই আমি করেছি, আর কিচ্ছু না। বাবা, তোমার কি মনে হয় এইসব করলে সুমনা খুশি হয়ে যাবে? পরিবারের আনন্দ ফেরত চলে আসবে? বাবা, আমাদের পরিবারটা তখন খুশি হবে যখন তুমি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে। আর সুমনা সবচেয়ে বেশি খুশি তখন হবে যখন তুমি আবার আগের নন্দন হয়ে ফিরে আসবে। হ্যাঁ নন্দন, তুই সবার খুশি চাস, কিন্তু তুই জানিস সবার খুশি কিসে আছে? সবার খুশি এতেই যে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তুই ঠিক হয়ে গেলেই সবাই এমনি ভালো থাকবে রে। ঠিক আছে সুমনা, তুমিও এটাই চাও তো যে আমি বিশ্রাম করি? তাহলে ঠিক আছে, আমি শুধু বিশ্রামই করব। চলো আমার সাথে রুমে চলো, আমি ভালো করে ঘুমাবো আর বিশ্রাম করব, কিচ্ছু না। নন্দন, সুমনা মা তো তোমার সঙ্গে সবসময় থাকবে, কিছু সময় আমাদের সঙ্গেও কাটাও। যখন তুমি এখানে ছিলে না, খুব মিস করেছি সবাই। দেখতে পাচ্ছ তুমি তানিয়া, কেমন চোখের জলের বন্যা বইছে? তুমি কি কিছু করবে না শুধু দেখেই যাবে? মা, বাবা, তোমরা দুজন চলো আমার সাথে। এসো। চলো। চলো। নন্দন, নন্দন, তানিয়া, তুমি এখানে? এরম ভাবে ডাকো কেন আমায়? বৌদি হই আমি তোমার। সরি বৌদি, কিন্তু তুমি এই সময় এখানে? ওষুধ খেয়েছো তুমি? জানো তো আমারও একটা সমস্যা আছে। আমি না এই বাড়ির সবাইকে নিয়ে খুব ভাবি, তাই যখনই কারোর মন খারাপ হয় তখন ধরে নাও আমার গোটা লাইফটাই কষ্টে ভরে যায়। আর তুমি
তুমি অংশুমানের ফেভারিট, তুমি কি করে এত কষ্ট পেতে পারো বলো? কাম অন অংশুমান, চিয়ার আপ, আনন্দে থাকো, ওকে? আচ্ছা, আমি তোমাকে একটা অ্যাডভাইস দিই।